এখানে মূলত এই ট্রেনিং সেন্টারে আমরা দেখছি যে যারা স্টুডেন্ট আছে এখানে আপনারা তাদেরকে কি কি শিখাচ্ছেন? তিনটা কোর্সের সম্বন্ধে আমরা একটা কোর্স করতেছি। যেমন এখানে হচ্ছে বেসিকের জন্য যেটা শেখানো হয়, যে মোবাইলের ফার্স্ট খোলা লাগানো, এগুলোই শেখানো হয়। অ্যাডভান্সের ক্ষেত্রে হচ্ছে যে আপনার সিপিইউ রিভলিং, তারপর হচ্ছে নেটওয়ার্ক আইসি, তারপর হচ্ছে আপনার পাওয়ার আইসি, এগুলা কাজ করানো। আমাদের এখানে প্রত্যেকটা ব্যাচে মাত্র 12 জন করে স্টুডেন্ট নিচ্ছি আমরা। আচ্ছা, মানে গেদাগেদি না, অনেকে দেখেন অনেকে 20-30 জন করে স্টুডেন্ট নেয়, কোর্স ফি কমাই দিলে তাদের সমস্যা হয় না। আমি হচ্ছে মাত্র 12 জন করে নিচ্ছি। প্রত্যেকটা ব্যাচ থেকে আমরা মিনিমাম 2 থেকে 3 জন করে আমাদের মোবাইল বাংলাদেশ সার্ভিসিং সেন্টারে চাকরি দেব। মানে আপনাদের শোরুমে আপনারা রেখে দিবেন মিনিমাম 2 থেকে 3 জন। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা কিন্তু আরো একটা সুন্দর মোবাইল সার্ভিসিং যারা শিখতে চান সেই ধরনের একটা ট্রেনিং সেন্টারে কিন্তু চলে আসলাম। আর এটার নাম হচ্ছে মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার। অলরেডি কিন্তু আমাদের সাথে সবুজ ভাই আছে। আসসালামু আলাইকুম সবুজ ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো ভাই, এখন কিন্তু মোবাইল সার্ভিসিং এর পাশাপাশি আপনারা মনে হয় সার্ভিসিং কোর্স, যেটা ট্রেনিং সেন্টারও দিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি আমি আপনাকে একটা কথা বলি, যেহেতু আমাদের সার্ভিস সেন্টার দিনকে দিন বড় হচ্ছে, আমাদের হচ্ছে এমপ্লয়ি বাড়তেছে। সেক্ষেত্রে হয় কি যে আমরা যখন এমপ্লয়ি নিয়োগ দিই তখন কোনো না কোনো ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে আসছে এরকম এমপ্লয়িগুলো নিয়োগ দিই। নিয়োগ দেওয়ার পরে দেখে যে আসলে কিছু শিখতে পারেনি। আচ্ছা, আমাদের এখান থেকে আবার নতুন করে তাদেরকে শেখানো লাগে। আচ্ছা, সেজন্য আমি চিন্তা করলাম যেহেতু আমাদের শেখানোই লাগতেছে, তাহলে আমরা এখান থেকে শিখিয়ে এখান থেকে আমরা দক্ষ এমপ্লয়ি রেডি করবো। এই প্ল্যান করেই কিন্তু আসলে ট্রেনিং সেন্টারটা তো স্টার্ট করা। আচ্ছা, এখানে মূলত এই ট্রেনিং সেন্টারে আমরা দেখছি যে যারা স্টুডেন্ট আছে এখানে আপনারা তাদেরকে কি কি শিখাচ্ছেন? আর একটা মোবাইলের তো আমরা জানি যে স্মার্টফোনের একটা কোর্স থাকে, অনেকে আবার আইফোনকে আলাদা করে করে, সেক্ষেত্রে আপনারা কিভাবে করছেন? অ্যাকচুয়ালি আমি একটু বলি আপনাকে, আমরা হচ্ছে বিভিন্ন কোর্সকে আলাদা আলাদা না করে আমরা হচ্ছে সবকিছু সমন্বয়ে একটা কোর্স তৈরি করতেছি, যেটা হচ্ছে যে বেসিক থাকবে, অ্যাডভান্স, রি-অ্যাডভান্স, যে আমরা তিনটা কোর্সের কথা বলি। তিনটা কোর্সের সম্বন্ধে আমরা একটা কোর্স করতেছি। যেমন এখানে হচ্ছে বেসিকের জন্য যেটা শেখানো হয়, যে মোবাইলের ফার্স্ট খোলা লাগানো, এগুলোই শেখানো হয়। আচ্ছা, অ্যাডভান্সের ক্ষেত্রে হচ্ছে যে আপনার সিপিইউ রিভলিং, তারপর হচ্ছে নেটওয়ার্ক আইসি, তারপর হচ্ছে আপনার পাওয়ার আইসি, এগুলা কাজ করানো। আচ্ছা, এবং রি-অ্যাডভান্স মানে হচ্ছে যে আপনার বেশিরভাগই হচ্ছে যে আপনাকে নেটওয়ার্ক এই সেকশনগুলোকে আবার করে অ্যাডভান্স শেখানোর জন্যই কিন্তু রি-অ্যাডভান্স কোর্সটা করে। আচ্ছা আচ্ছা, আমাদের একটা কোর্সের মধ্যে কিন্তু আমরা সবগুলোই কিন্তু আমরা শিখিয়ে দিই। মানে একটা কোর্সের মধ্যেই আপনারা স্মার্টফোন পাশাপাশি হচ্ছে আইফোন বলেন, যা আনুষঙ্গিক যে বেসিক অ্যাডভান্স লেভেলে যা আছে সব শিখিয়ে দিচ্ছেন। সবকিছু আমরা একটা কোর্সের মধ্যে শিখিয়ে দিই। তবে একটা কথা আমি একটা বলি আপনাকে, যেটা লিগ্যাল কথা, 3 মাসে কিন্তু আপনাকে আমি সব শিখাতে পারবো না। আচ্ছা, তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা শুধু পথটা দেখাই দিব, যে লাইনটা রেডি করে দিব কিভাবে আসলে, যাতে করে সে পরবর্তীতে যখন রেগুলার, যেমন আমি আজকে অনেক বছর ধরে কাজ করি, আমি কিন্তু 2011 সাল থেকে আজকে 24 মানে 13 বছর ধরে কাজ করতেছি। আচ্ছা, আমারও কিন্তু এখনো অনেক কিছু শেখার বাকি আছে, শেখার আসলে শেষ তো 3 মাসে আমি কিন্তু সব শিখাতে পারবো না। এটা কিন্তু আমি আপনাকে একটু বলেছি, কেন বললাম আপনাকে, মিথ্যা আশ্বাস দিয়ে আমি আপনাদেরকে এখানে নামাতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি শিখে দিতে পারবো আপনাকে লাইন, যে আপনাকে রাস্তা শিখিয়ে দেবে, যে আপনি এখান থেকে বাংলা মোটর যাবেন, সামনে যে হাতের ডানে যেতে হবে। কিন্তু আপনাকে ওই রাস্তাটা আমি শিখিয়ে দিচ্ছি না, এটাকে আমি মাথায় নিতে পারলে আপনি রেগুলারলি করে নিতে পারবেন। আচ্ছা, আপনাদের এই কোর্সটা হচ্ছে 3 মাসে, তাই তো? জি, 3 মাসে। আচ্ছা, কোর্সের জন্য আপনার এখানে কোর্স ফি কত টাকা? আমাদের কোর্স ফিটা অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে একটু বেশি। আমাদের কোর্স ফি হচ্ছে 32,000 টাকা 3 মাসের জন্য। কেন বেশি সেটা আমি একটু ক্লিয়ার করে বলি। আমাদের এখানে প্রত্যেকটা ব্যাচে মাত্র 12 জন করে স্টুডেন্ট নিচ্ছি আমরা। আচ্ছা, মানে গেদাগেদি না, অনেকে 20-30 জন করে স্টুডেন্ট নেয়, কোর্স ফি কমাই দিলে তাদের সমস্যা হয় না। আমি হচ্ছে মাত্র 12 জন করে নিচ্ছি, এবং আমার টার্গেটটা হচ্ছে এখান থেকে যারা কাজ শিখবে তারা যাতে প্রপারলি কাজ শিখতে পারে। আচ্ছা আচ্ছা, যাতে করে আমরা এখান থেকে অন্তত, আমি যেহেতু কমিটমেন্ট করছি যে প্রত্যেকটা ব্যাচ থেকে আমরা মিনিমাম 2 থেকে 3 জন করে আমাদের মোবাইল বাংলাদেশ সার্ভিসিং সেন্টারে চাকরি দেব। মানে আপনাদের শোরুমে আপনারা রেখে দিবেন মিনিমাম 2 থেকে 3 জন। আর যারা আদার্স যারা আছে তাদেরকেও অন্যান্য সার্ভিস সেন্টারে চাকরির ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর শুধুমাত্র যে আমার এখানে কাজ করতে হবে বা অন্য কোথাও কাজ করবে এরকম না, তারা যদি দেশের বাইরেও যেও কাজ করতে পারে আমি ওইভাবে শিখিয়ে দেবো, যাতে করে সে যে কোনো জায়গায় বসে ডিরেক্ট কাজ। আচ্ছা, এটা যেহেতু দেশের বাইরের কথা বলছেন, দেশের বাইরে এই মোবাইল সার্ভিসিং এর কাজ, কারণ অনেক বেকার আছে, চাই যে কাজটা শিখতে, এটার সম্ভাবনা কেমন দেশের বাইরে? দেশের বাইরে এর সম্ভাবনাটা অনেক ভালো। আমি আপনাকে একটা কথা বলি, আমি ক্লিয়ার করে বলি যে এই হাতের কাজটা শুধুমাত্র মোবাইল সার্ভিসিং না, হাতের কাজ যে জানবে তার ভ্যালু কিন্তু বিশ্বের সব কান্ট্রিতে আছে। আচ্ছা, ইভেন হচ্ছে আমরা কিন্তু এখানে 2টা সার্টিফিকেট দিচ্ছি, একটা হচ্ছে আমাদের মোবাইল বাংলাদেশ থেকে, আর একটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট। যে কারণ হচ্ছে যে সে বিশ্বের যে কোনো কান্ট্রিতে জবের জন্য অ্যাপ্লাই করলে এই সার্টিফিকেটটা তার অনেক কাজে ভ্যালু আসবে। আচ্ছা, এখানে অনেকে মানে শিখতে চায় যারা ঢাকার বাইরে আছে, আপনাদের কি থাকা বা খাওয়ার কোনো? হ্যাঁ, আমাদের এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে, সেটা আমি একটু ক্লিয়ার করে বলি, কারণ সবকিছু ক্লিয়ার থাকা ভালো। আমরা হচ্ছে রুম নিয়ে রাখছি, রুম ভাড়া দিয়ে আপনারা থাকবেন,
আপনারা বাজার করবেন, বুয়া পাকাবে, আপনাদের খরচে থাকবে। আচ্ছা আচ্ছা, আমি শুধুমাত্র যারা রাস্তাটা দেখাই দেওয়া। আপনারা ঢাকার বাইরে থেকে আসলেন, দেখা যাচ্ছে হঠাৎ করে বাসা খুঁজে পাবেন না, এই কারণে আপনাদের জন্য আমি বাসা নিয়ে রাখছি, আপনারা এসে উঠতে পারবেন। আচ্ছা, মানে ওইখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, থাকার জন্য ভাড়া দিতে হবে, খাওয়ার জন্য আলাদা নিজে। সেগুলো হচ্ছে আপনারা বাড়ি এলাকা দেবেন আমাকে না, আমি জাস্ট আপনাদেরকে একটা ব্যবস্থা খুঁজে দাও। কারণ একটা জিনিস কি, আপনি আইসা একটা বাসা খোঁজাও কিন্তু একটা কষ্ট। হ্যাঁ, আপনারা এখন হচ্ছে ধরেন আপনি রেডিও গ্রাম থেকে আসলেন, এখানে ভর্তি হলে যে বাসায় উঠে গেলেন। আচ্ছা, তার মানে এগুলা এক্সট্রা কোনো পে নিতে হবে। আচ্ছা, তার মানে যারা দূর থেকে আসবেন আপনারা কিন্তু এখানে এসে মানে থাকা আশেপাশেই কিন্তু ব্যবস্থা আছে। হ্যাঁ, থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে। ওকে, তো যেটা বলছিলাম এখানে তাহলে কোর্স ফি হচ্ছে 32,000 টাকা, টোটাল 3 মাসের একটা কোর্স। 3 মাসের একটা কোর্স। আচ্ছা, অনেক স্টুডেন্ট তো একটু দুর্বল হয় 3 মাসে, যদি কারো দেখা যায় আর একটু সময়। আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। যারা হচ্ছে যে এখান থেকে আমাদের এখান থেকে এক্সাম দিবে, যখন গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেটের জন্য, তখন এক্সামের সময় যদি কেউ ফেল করে, যে তারা ইয়ে করতে পারেনি, সার্টিফিকেট পাবে না, তারা হচ্ছে আমাদের এখানে নতুন করে কোর্স ফি দিতে হবে না, শুধুমাত্র রেজিস্ট্রেশনের জন্য 4200 টাকা দিবে, মানে 4200 টাকা দিয়ে সে আবার 3 মাসের কোর্সটা করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ এখানে আমি বলি আপনাকে, এখানে অনেক স্টুডেন্ট আছে যে তাদের বয়সটা অনেক কম, যে তারা অনেক কিছুই নিতে পারবে না। আচ্ছা, যে কারণে তারা যদি আরো বেশি চায়, সেক্ষেত্রে প্রত্যেক 3 মাস পর পরই 4200 টাকা শুধুমাত্র রেজিস্ট্রেশন খরচ দিলে তারা বাকি 3 মাস 4200 টাকা দেখা যায় অনেক সময় এটা কষ্টেও সে কিন্তু পাস করে ফেলবে আর কি। হ্যাঁ, আমি সেটাই বললাম যে আলাদা করে 3 মাসের জন্য 32,000 টাকা কোর্স ফি দিতে হবে না। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, আর এই অনেকে চায় ভাই যে আমি আপনার এখানে ভর্তি হব, আপনাদের মানে কোর্স ফিটা কি মাসে মাসে দেওয়ার সুযোগ আছে নাকি একসাথে? হ্যাঁ, আমাদের হচ্ছে কোর্স ফির যে বিষয়টা আমরা অ্যানালাইসিস করছিলাম, যেটা একসাথে আমরা নিতাম, অ্যানালাইসিস করে দেখছি যে অনেকেরই হচ্ছে কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় যে একসাথে দিতে গেলে। সেক্ষেত্রে হচ্ছে ভর্তির সময় আমাদের 50% পে করলে হবে, বাকিটা সে একটা নির্দিষ্ট সময় নিয়ে, যে সে কখন পে করতে পারে একটা ডেট নিয়ে সে পে করতে পারে। মানে ভর্তি হওয়ার সময় অর্ধেক দিয়ে দিল, আর বাকি দেখা যাচ্ছে সময় তার সময় মতো সে একটা সময় নিয়ে আমাদের ডেট দিয়ে দিল, ওই ডেটে সে পে করে দিতে। আচ্ছা, আপনাদের এই সার্ভিস সেক্টরে কেউ যদি আসতে চায়, যে ভাই আপনাদের একটু পরিবেশ কেমন আমি দেখতে চাই, সেক্ষেত্রে আসল লোকেশনটা একটু বলুন। সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের যে অফিসটা, আমাদের অফিস হচ্ছে ইস্টার্ন প্লাজা 5ম তলায় 5/60 নম্বর দোকানের ভিতরে আমাদের অফিস। এটা ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা। এটা আসতে হলে বাংলা মোটর অথবা কারণ বাজার নামে কাউকে জিজ্ঞেস করলে খুব সহজে আসতে পারবেন। আর আমাদের অফিস যেটা, আমাদের সব মোবাইল বাংলাদেশ 5/60, এখানে এসে আপনি এখানে কথাবার্তা বলে আপনি আমাদের লোক ফাড়াই দিবে, আপনি এখান থেকে সব কিছু দেখে। আচ্ছা, এখানে ক্লাস হয় কয়দিন আপনার সপ্তাহে? আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হয়, শুক্রবার দিন বন্ধ, আর সপ্তাহে 6 দিন। প্রত্যেক দিন হচ্ছে আমাদের 5টা শিফট আছে। আচ্ছা, সকাল 10টা থেকে 12টা একটা শিফট, 12টা থেকে 2টা একটা শিফট, দুপুর 3টা থেকে 5টা একটা শিফট, আবার হচ্ছে 5টা থেকে 7টা একটা শিফট, রাত 8টা থেকে রাত 10টা নাইট শিফট আছে যারা চাকরিজীবী তাদের জন্য। আচ্ছা আচ্ছা, তো আপনারা যে কোনো শিফটে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো শিফটে, মানে প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস হয়, সপ্তাহে 6 দিন। সপ্তাহে 6 দিন। আর 5টা শিফট থাকার কারণে সুবিধা হচ্ছে যে আপনি আপনার মন মতো করে আপনি আপনার শিফটগুলো বাছাই করে নিতে পারবেন। তো দর্শক, যারা আসলে মোবাইল সার্ভিসিং শিখতে চান, আর সর্বশেষ একটা কথা বলবো, এই সার্ভিসিং মানে আমাদের দেশে অনেকেই বেকার আছে, চায় যে মানে এই সার্ভিসিংটা শিখতে। তো যারা অনেকের পড়ালেখা একটু কম, তারা কি এই কোর্সটা করতে পারবে? অ্যাকচুয়ালি হচ্ছে যে আসলে এখানে হচ্ছে হাতে কলমে কাজ শেখানো হয়, যে আপনি হাতে কলমে কাজ শেখানো, যে এখানে ডিরেক্ট একটা ফোন খুলবেন, লাগাবেন, এগুলোই শেখানো হয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যদি ভালো না হয় তাও কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো দর্শক, আমরা যারা মোবাইল সার্ভিসিং এর কোর্সটা শিখতে চাই, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা তাদের অফিস আপনারা ভিজিট করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা কিন্তু চাইলে এই কোর্সগুলো করতে পারেন।